কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে পতন করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। এরপর একে একে সবারই পতন হতে থাকে। যেমন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন নিজে নিজেই পদত্যাগ করেছেন। এরপর যোগ হয়েছে আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ দায়িত্ব পাওয়ার পর আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গিয়েছেন। সেখানে গিয়ে তামিম ইকবালের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তামিম ইকবালকে সঙ্গে নিয়ে মাঠ পরিদর্শন করেছেন। তামিম ইকবালের সঙ্গে তার হাসি মুখে কিছু মুহূর্ত দেখা গিয়েছে। বলা যায় তাদের ভিতর সম্পর্কটা অনেক ভালো, যার কারণে একটা বিষয় পরিষ্কার হওয়া গিয়েছে, হয়তোবা বিসিবির দায়িত্ব দিতে যাচ্ছেন তামিম ইকবালকে আসিফ মাহমুদ। এখন দেখার বিষয় গুঞ্জন কি সত্যি হয় কিনা। তো ভিউয়ার, আপনার কাছে কি মনে হচ্ছে, বিসিবির দায়িত্ব কি তামিম ইকবালকে দিয়ে দিবে আসিফ মাহমুদ? অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।